আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দয়ায় আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এখানে আজকে দেখাবো কাঁচা পাকা বড়ইয়ের আচার। আর এর জন্য আমি এখানে কাঁচা পাকা বড়ই নিয়েছি, আর নিয়েছি গুড়, চিনি, রসুন বাটা, তেঁতুল, লবণ, মরিচের গুঁড়ো, তেজপাতা, দারুচিনি, গোটা পাঁচফোড়ন, শুকনো মরিচ, আর এটা হচ্ছে ব্লেন্ড করা পাঁচফোড়ন, সরিষার তেল, আর আছে ভাজা জিরার গুঁড়ো। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আর কথা না, চলুন আমরা রেসিপিটি শুরু করি। চুলায় একটি ননস্টিক ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল, এখানে আমি আধা কাপ পরিমাণে সর্ষের তেল নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, আর দিয়েছি গোটা পাঁচফোড়ন। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি বড়ইটা ঢেলে দিচ্ছি। এখন একে একে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, লাল মরিচের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আজকে আমি আচারটা গুড় এবং চিনি দুটো মিলিয়ে করব। আমি এখন দিয়ে দিচ্ছি তেঁতুল। আমি যে কোনো আচারই করি না কেন একটু তেঁতুল দেই, তাহলে স্বাদটা অনেক মজার হয়। এখন দিয়ে দিচ্ছি আমি গুড়। গুড়টা গলানো আছে। আর এখন দিয়ে দিচ্ছি আমি চিনি। গুড় চিনি এটা আপনাদের স্বাদ মতো দিবেন। অনেকে আছে বেশি মিষ্টি পছন্দ করে আচারে, অনেকে আছে কম করে, সে অনুপাতে দিবেন। গুড় থেকে এবং এই চিনি থেকে গলে পানি বের হবে, আলাদা পানি দেওয়ার দরকার নাই। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা ঢেকে দেব। আমরা সবসময় শুকনো বড়ই দিয়ে আচার করেছি। আজকে আমি একটি সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, কাঁচা পাকা মেলানো বড়ই দিয়ে আচার। এটা টক মিষ্টি ঝাল হবে। আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো 1 চামচ। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দেব। ফিরে আসবো প্রায় 20 মিনিট পর, তবে একটু পর পর এসে আমি নেড়ে চেড়ে দেখব। এই যে গুড় এবং চিনি থেকে আস্তে আস্তে রস বের হচ্ছে, এটাতে সেদ্ধ হয়ে যাবে। তো ঢেকে দিচ্ছি। জালটা মিডিয়াম আঁচে থাকবে। ফিরে আসলাম 20 মিনিট পর। কিছুটা গলে গেছে, কিছুটা আস্ত আছে, আর যথেষ্ট পরিমাণে রস বের হয়ে গেছে। এখন এই রসটাকে শুকিয়ে ফেলতে হবে। এই বড়ই সিজনে আপনারা বন্ধুরা এরকম একটি রেসিপি ঘরে করে রেখে দিতে পারেন। আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সিরকা। এটা দেওয়ার ফলে কি হবে, আপনি একটু সংরক্ষণ করে রাখতে পারবেন 2-3 মাস।
অনেক সময় দেখা যায় বাসায় কাঁচা পাকা মেলানো বড়ই থাকে, তো আপনারা এরকম একটা রেসিপি করে নিতে পারেন। বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই আচারটা কেন আঠালো আঠালো। যেহেতু কাঁচা পাকা মেলানো বড়িগুলো একটু আঠালো আঠালো থাকে, ভিতরে যেহেতু শুকানো হয় নাই, সেজন্যই এরকম আঠালো। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে গুঁড়ো করে নেওয়া পাঁচফোড়ন। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। আর যে কোনো রান্না শেষ হওয়ার পর উঠানোর আগে এটা ঝাল, লবণ, টেস্ট ঠিক আছে কিনা সবগুলো চেখে নেবেন। তো হয়ে গেল আমার কাঁচা পাকা মেলানো বড়ই টক মিষ্টি ঝাল আচার। আজকের এই রেসিপিটি শুধু আপনাদের জন্য। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।